দেখছি। এই যে হাজবেন্ড ডিউটি থেকে এসছে, এখন বাজছে ওই 3:30 মতো। তো এই যে খাবার নিয়ে বসেছে, এখানে ভাত, বাঁধাকপির তরকারি, চচ্চড়ি আর পেঁপে আলুর ঝোল। আর এদিকে সোনার কাজটা দেখো, কোলের মধ্যে উঠে বসে আছে। তো তোমাদেরকে বলাই হয়নি গুড আফটারনুন। এখন বাজছে ওই 4টে। তো হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে, তো ওকে খেতে দিয়েছে। আর ওইখানে রোদ্দুরের জন্য বসেছে, কিন্তু আমার উঠানে একদমই রোদ্দুর আসে না, তো বাইরে বসেছে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার পুরো পৃথিবীটা এইদিকেই রয়েছে, মানে আমার কাজ রয়েছে, আমার মেয়ে রয়েছে, তারপর হাজব্যান্ড বসে রয়েছে। ওই জন্য বললাম পুরো পৃথিবীটা আমার এখানেই রয়েছে। তো আমি এখন ঝটাপট বাসনগুলো ধুয়ে নেবো, কারণ বেলা পড়ে গেলে তো আবার ভাতের হাঁড়ি ধুতে পারবো না। ওই জন্য ঝটাপট বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে মেয়ের কাণ্ডে দেখো, গাড়ির মধ্যে উঠে বদমাইশি করছে। এই যে এই ডাব্বাটার মধ্যে যে সমস্ত বাড়তি মশলাপাতি থাকে সেগুলো রাখা হয়। আর খুলেছিলাম এই যে 5 ফোড়নের জন্য। তো 5 ফোড়নের জন্য আমার কালো জিরা আর মৌরি কিছুটা আছে, তো সেটা সাথে আরও কিছুটা 5 ফোড়ন মানে আগের ডাব্বাতে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, যে একটুখানি। তো ওটা মিক্স করে রেখে নেব, তাহলে আর এই মাসে আনতে হবে না। ওই জন্য আর মাসের শেষ হয়ে গেছে, তো হাজব্যান্ড পেমেন্ট পেলে তারপরে সব কিছু জিনিস আনা হবে। বেশ কয়েকদিন ধরে সব কিছু বাড়ন্ত হয়ে গেছে, তো যতদিন না ডিউটি থেকে পেমেন্ট পাচ্ছে ততদিন আর আনা সম্ভব হচ্ছে না। আর এদিকে দেখো তারপরে চলে এসছে এই যে ঝুড়িগুলো ধুতে। ঝুড়িগুলো এমনি জল দিয়ে রোজ ধোয়া হয়, কিন্তু সাবান দিয়ে তো আর রোজ ধোয়া হয় না। তো একটু ভাবলাম যে টাইম রয়েছে, তখন ঝুড়িগুলো একটুখানি ধুয়ে নিই। তো এই যে আমি ঝুড়িগুলো তাই ধুয়ে নিচ্ছি, একটু সাবান মানে ভিম জেল দিয়ে একটুখানি ডলে নিলাম। আমার এই গ্রাম্য সিম্পল লাইফস্টাইলটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। বাবার কাছে থাকার পরিণাম, জামা প্যান্ট কে মারলো, কে মারি করলো, হ্যাঁ কে মারি করলো, বালি খেলবে, যাও খেলো না। তোমাকে বালিতে কে খেলতে বললো? আমরা দরজাটা লাগাই পরে ঘর চলে যাবো। হ্যাঁ কুক্কা, দাদা কুক্কা, দাদা কোথায় কুক্কা? ছি কি নোংরা, আমি জল ঢেলে দেবো মাথায়। জামা প্যান্ট গেল। এই যে পাপাতে ধুলো লাগা করাইছে, পাপাতেই রেডি করেছে। যেমন কর্ম তেমন ফল হচ্ছে, এটা বেটা ঠিক তো? কার পাপা, কার পাপা ওটা? এভাবে সারাদিন আমার উপর টর্চার চলে, কখনো বাটি, কখনো বোতল, কখনো হাত। এই দৃশ্যটা দেখা যায় না। টপ গিলে নেবে, আমরা বাইরে ঘুরতে যাবো। ফুদা 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 হবে। আজ তুমি পাপার সাথে সবকিছু করবে, পাপা খাইয়ে দেবে। ওটস বটে নাকি? এই টাইমে ওটস দিয়ে, রাতে ওটস দিলে ও জলদি খিদে পেয়ে যায়। রাতে সিরিয়াল একটা খাওয়াইলে
কালকে বানালো। কি বেটা কি নিবি বাইরে? এই যে এখানে আমি একদম সিম্পলভাবে একটা খিচুড়ি রান্না করব, যেটা আমি করেই থাকি। এটাই হয়তো সবজি টবজি থাকলে দিই, আর সবজি না থাকলে দিই না। তবে আর সবজি রয়েছে কিন্তু আর দেবার ইচ্ছে করছে না। ওই জন্য এই যে 2 কাপ মতো চাল নিয়েছি, 1 কাপ অরহর ডাল আর হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি। যেহেতু 3 জনের খিচুড়ি 3 কাপ মানে চাল দিলে আমাদের হয়ে যায়, তো সেই অনুযায়ী 2 কাপ চাল আর 1.5 কাপ মতো ডাল দিয়েছি। তাও একটুখানি বেঁচে গেছে রাত্রে খিচুড়ি, তো ওটা সকালে হয়ে যাবে। যাই হোক, তারপর চালটা দেখো ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ চালটা রেশনের চাল তো ভীষণ পরিমাণে পোকা থাকে, তো সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়, নাহলে জানোই তো নোংরা। ভালোভাবে পরিষ্কার করে তারপর নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো এই যে আমি চালটার মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কাপ মেপে জল দিলাম। কাপ মেপে জল দিয়ে আমি যে এই যে তোমাকে পড়াইতে বললাম, তুমি কি কাণ্ডটা করছো? এই জন্যই তো পাপা হন যায় বেস্ট। পাপা ধুলোতে খেলতে দেয়, পড়তে বারণ করে, সারাদিন খেলতে বলে, সারাদিন মস্তি বলে। এই যে বই বের করে আবার ঝোলার মধ্যে রেখে দিয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের এখানে 2-3 হাট বসে, রবিবার আর বৃহস্পতিবার। তো এটা বৃহস্পতিবারের হাট। এখানে এনেছে আলু। তো হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল ওই যে নতুন আলু না পুরোনো আলু। তো আমি বললাম যে নতুন আলু এখন থাক, পুরোনো আলুই ভালো, কারণ নতুন আলু সেদ্ধ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ওদিকে কিছু ফল এনেছে, এদিকে শাক, বেগুন, তারপর গাজর আর ধনেপাতা, আর এনেছে একটা ফুলকপি। তো এইসবে এনেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত বাজারগুলো। তো যেহেতু বৃহস্পতিবারের বাজার, আবার তো আছেই রবিবারে। এদিকে পেঁয়াজ, সিম আর রয়েছে একটা বড় ফুলকপি। এই যে ফুলকপিটা। আর এদিকে দেখো বাবা মেয়ের কাণ্ডটা দেখো, দুজনে ঢাকা নিয়ে বসে আছে, আর আমি এদিকে কাজ করে মুছছি। কাণ্ডটা শুধু দেখো এদের বাপ মেয়ে। তো সোনা ওর পাপাকে পেলে আর কিছুই চায় না, আর কারণ পাপার তো ভালো হবে, পাপা সব কিছু করতে দিয়ে দেয়। ওই জন্য পাপা তো ওর কাছে ভীষণ ভালো, আর মা তো বকা দেয়, ওই জন্য মা তো খারাপ হবে। এটা সব মেয়েদের কাছেই হয়। আর এদিকে দেখো শাক এনেছিলো, তো শাকগুলো আমি বেছে রেখে দিলাম। কাল রান্না করবো না অবশ্য, কিন্তু বেছে রেখে দিলে না নষ্ট হয় না, ওই জন্য বেছে রেখে দিলাম। তারপরে এই যে খিচুড়ির জন্য তড়কা করবো, যেহেতু শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ, একটুখানি টেস্ট আনার জন্য তো কিছু তো করতে হবে। এই যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তো সেটাকে হালকা আছে ভালোভাবে মুচমুচে করে ভাজবো, যাতে মানে মুখে পড়লে যেন মনে হয় যেন হ্যাঁ একটা ভালো টেস্ট আসে। ওই জন্য এই যে আমার ফোড়নটা হয়ে গেছে। আর এদিকে দেখো খিচুড়িটা বেশ ঘন হয়ে গেছে, তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। আর এর মধ্যে এখন ধনেপাতা দেবো না, যেহেতু আমার একটা স্পেশাল মশলা আছে তোমরা জানোই, তো সেটা দিই। আর তোমরা সেই মশলা যদি রেসিপিটা না জানো, তো একটুখানি তোমরা আগের আমার ভিডিওতে দেখে নিও, দেখবে আমি এই মশলাটা রেসিপি দিয়েছি। আর এই যে মশলাটা দেখিয়ে দিচ্ছি। তো মশলাটা দেখো কি মানে অল্প পরিমাণে দিচ্ছি, এতে জাস্ট অসাধারণ ফ্লেভার আসবে। তো এর মধ্যে ধনে জিরে সব কিছুই দেওয়া আছে, তার মধ্যে ওই এলাচ লং সব কিছুই দেওয়া আছে, তো দারুণ হয়। আর এখন আমি এর মধ্যে ঘি দেবো না, খাওয়ার আগেটাতে ঘি দেবো। তো আলুটাও এই তেল খড়াটা দিয়ে মেখে দেবো, আমরা তেল খড়াই বলি। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে ধনেপাতা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে চটকে মেখে নেব। তো খেতে বেশ ভালো হয়েছিল। একটুখানি পেঁয়াজ ফোড়ন পড়লে ভালো হতো, কিন্তু বৃহস্পতিবারের জন্য পেঁয়াজটা দিলাম না। তো এদিকে আমার আলুটাও মাখা হয়ে গেছে। তো এখন আমি এই যে ঘি দিতে চলে এসেছি, কারণ এখন খাওয়া দাওয়া করবো, তো ওই জন্য ঘিটা দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেবো। আর এটা দেশি ঘরোয়া ঘি, তো বেশ ভালো হয়। তো এই যে আমরা খেতে নিয়েও বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।